ঝড় আসে নিমেষের ভুলে। জীবনের কোন পথ দিয়ে কখন বিপর্যয় আসে মুহূর্তের জন্য নিমেষের সব উলটপালট করে দিয়ে যায়। বন্ধনের দরাদরি কখন যায় টুটে কেউ জানে না। একদিঘি ফোঁটা পদ্মবনের উপর দিয়ে ঝড় নয়, শুধু একটা ঘূর্ণি হাওয়া চলে যাওয়া দেখেছিলাম। সেই অসহায় পদ্মদিঘির স্মৃতি আজও ভুলিনি, হয়তো কখনো ভুলবও না। জলের ঢেউ তার তেমনই রইল, কিন্তু পদ্মবন গেল আগাগোড়া উলটপালট হয়ে। কোথায় গেল রাঙা শতদলের সে শোভা, কোথায় উড়ে গেল তার পাশের মরাল মরালি। শুধু কাটা ভরা মৃণাল আর পদ্মের ছিন্নপত্র। ছিন্নদল পদ্মের পাপড়িতে দিঘির মুখ আর দেখাই যায় না। ও যেন মূর্ছিতা, ত্রস্ত কুন্তলা, বিস্রস্ত বাসনা, অভিমানিনী। ওকে কে যেন দুপায়ে দোলে পিষে চলে গেছে। নিমিষের ঝড়। ঘরে কাঁদে মেজ বউ, বাইরে কাঁদে কুর্সি। একজন ঘৃণায় রাগে, আরেকজন অভিমানে, বেদনার অসহায় পীড়নে। প্যাকালে কোথায় চলে গেছে। মেজ বউ রাগে নিজের হাত নিজে কামড়ে মরে নিষ্ফল আক্রোশে। এই আবার পুরুষ বেটা ছেলে। এত বড় মিথ্যার ভয়কে সে উপেক্ষা করে চলতে পারল না। যে মিথ্যা কলঙ্কের ঢিল লোকে তাদের ছুঁড়ে মারল, সেই ঢিল কুড়িয়ে সে তাদের ছুঁড়ে মারতে পারল না। অন্তত অবহেলার হাসি হেসে বুক চিতিয়ে তাদেরই সামনে দিয়ে পথ চলতে পারল না। শেষে কিনা পালিয়ে গেল হার মেনে কাপুরুষ। মেজবউ ভাবে, আর কি যেন একটা সংকল্প করে। অমন সুন্দর মুখ পাথরের মূর্তির মতো কঠিন হয়ে ওঠে। পুরুষ যেখানে হার মেনে পালিয়ে গেল, সেখানে দাঁড়িয়ে সে যুদ্ধ করবে, তবুও হটবে না। শাশুড়ি কাঁদে, বড় বউ হা হুতাশ করে, ছেলেমেয়েরা রোজ সাজে রাস্তায় গিয়ে দাঁড়ায়। এমনি সন্ধে হব হব সময়ে সে আসতো ওই শিশুগুলির জন্য একটা না একটা কিছু নিয়ে। কোনো দিন লেমন জুস, কোনো দিন বোয়াল মাছ। মেজবউর আনমনা ছেলেটি আকাশের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। তারপর আপন মনেই বলে, তোমায় কিছু আনতে হবে না ছোটো কাকা, তুমি অমনি এসো। মাকে বলে, আচ্ছা মা, ছোটো চা বুঝি বাজানের কাছে চলে গিয়েছে, ওখান থেকে বুঝি আর ছেড়ে দেয় না। মা ছেলেকে বুকে চেপে ধরে, বলে, বালাই ষাট, ওখানে যাবে কেন? হুই রানাঘাট চলে গেছে টাকার জোগাড় করতে। শিশু থামে না, বলে, রানাঘাট বুঝি বাজান যেখানে থাকে তার চেয়েও অনেক দূরে না মা? মা ছেলেকে ধুলোয় বসিয়ে দিয়ে উঠে যায়। মসজিদের সন্ধ্যার আজানের শব্দ কান্নার মতো আসে কানে। ও যেন কেবলই স্মরণ করিয়ে দেয় বেলা শেষ হয়ে গেল, আর সময় নেই। পথ মঞ্জিলের যাত্রী সশঙ্কিত হয়ে ওঠে। সন্ধ্যার নামাজ যেন মৃত দিবসের জানাজা সামনে রেখে তার আত্মার শেষ কল্যাণ কামনা। মেজবউ পাগলের মতো ছুটে গিয়ে মসজিদের সিঁড়ির উপর, সেজদা তো নয়, উপুর হয়ে পড়ে মাথা কুটতে থাকে। চোখের জলে সিঁড়ির ধুলো পঙ্কিল হয়ে ওঠে। তার ললাটে তারই ছাপ এঁকে দেয়। কি প্রার্থনা করে সেই জানে। ভেতর থেকে মৌলভী সাহেবের তকবীর ধ্বনি ভেসে আসে, আল্লাহু আকবার। মেজবউ সিঁড়িতে মাথা ঠেকিয়ে বলে, আল্লাহু আকবার। কান্নায় গলার কাছে আটকে যায় স্বর। তারপর ঘরে এসে সব ছেলে মেয়েদের মুখে চুমু খায়, আদর করে, অভিভূতের মতো। নিবিড় সান্ত্বনায় বুক ভরে ওঠে। মন কেবলই বলে, এবার আল্লাহ মুখ তুলে চাইবেন। শাশুড়িকে ডেকে বলে, মা, আমি কাল থেকে নামাজ পড়ব। শাশুড়ি খুশি হয়ে বলে, লক্ষ্মী মা আমার, পড়বি তো? আর কেউ নয় মা, শুধু তুই যদি খোদার কাছে হাত পেতে চাস, খোদা আমাদের এ দুঃখে রাখবে না। আমার প্যাকালে ফিরে আসবে। কই, এতদিন তো পড়ছি নামাজ, এত ডাকলাম, সে শুনল কই মা? কিন্তু তুই ডাকলে শুনবে। মেজবউ খুশি হয়ে গান করে অস্ফুট স্বরে। শাশুড়ি ক্ষুণ্ণ হয়ে বলে, মা তুই গান ছেড়ে দে দিকিন, ওতে আল্লাহ বেজার হয়। গান করলে গুনাহ হয়, শুনিসনি সেদিন মৌলভী সাহেবের কাছ থেকে? মেজবউ হেসে বলে, কিন্তু আমি যে ওতে খুশি হই মা, আমি খুশি হলে কি তিনি খুশি হবেন না? আচ্ছা মা, তুমি মৌলভী সাহেবকে জিজ্ঞেস করো তো, গান করে তাকে ডাকলে, তার কাছে কাঁদলে কি তিনি শোনেন না?
বড় বউ মুখ গম্ভীর করে বলে, কোরআন পড়ে না ডাকলে কি আল্লাহ শোনে রে মেজ বউ? মেজ বউ হেসে ফেলে, তারপর আপন মনে আবার গুনগুন করে গান ধরে। প্যাকালে যেদিন গভীর রাত্রিরে কাউকে কিছু না বলে চলে যায়, সেদিন বিকেল পর্যন্তও সে জানতো না যে সে চলে যাবে। সন্ধ্যায় সে ফিরছিল কাজ করে। সারাদিন ক্লান্ত চরণ তার কখন যে তাকে টেনে কুর্সির বাড়ির সামনে নিয়ে এসেছিল তা সে নিজেই বুঝতে পারেনি। হঠাৎ কার কণ্ঠস্বরে সে সচকিত হয়ে দেখল, বেড়ার ওধারে কুর্সি, এধারে রত কামার। সে চুপ করে দাঁড়িয়ে গেল পাশের আমগাছটার আড়ালে। রতুর কি একটা কথার উত্তরে কুর্সি কচার একটা ছোর কচির শাখা ভেঙে রতাকে ছুঁড়ে মারল। রত হেসে হাতের একটা পান ছুঁড়ে মারল কুর্সির বুক লক্ষ্য করে। রতর হাতে যশ আছে বলতে হবে। পানটা কুর্সির বুকে গিয়েই পড়ল। কুর্সি নিমিষে সেটাকে লুফে নিয়ে মুখে পুরে দিল। কিন্তু এরই মধ্যে চোখের পলকে কি যেন বিপর্যয় হয়ে গেল। হঠাৎ কোত্থেকে একটা কন্নিক এসে লাগলো কুর্সির বাম কানের উপরে, ঠিক কপালের পাশে। কুর্সি মাগো বলে মাটিতে পড়ল। ফিনকি দিয়ে রক্ত পড়তে লাগলো। এরপর রতর আর কোনো উদ্দেশ্য পাওয়া গেল না। কুর্সি তখন অজ্ঞানও হয়ে পড়েছে। প্যাকালে কুর্সিকে পাথালি কোলে করে যেমন করে বর তার রাঙা নববধূকে বাসি বিয়ের দিন এক ঘর হতে আরেক ঘরে নিয়ে যায়, তেমনি করে বুকে জড়িয়ে তাদের বারান্দায় নিয়ে এলো। বাড়ির সকলে তখন বেরিয়ে গেছে কোথায় যেন। বহুক্ষণ শুশ্রূষার পর কুর্সি চোখ মেলে চাইল। চেয়েই প্যাকালেকে দেখে আবার চক্ষু বুজে গভীর দীর্ঘশ্বাস ফেলে কেঁদে উঠল, মাগো। প্যাকালে তার কোল থেকে কুর্সির মাথাটা একটা বালিশের ওপর রেখে উঠতে উঠতে বলল, তোর বাবাকে বলিস আমি মেরেছি তোকে। বলেই বেরিয়ে গেল। কুর্সির ক্ষীণ কণ্ঠস্বর তার পশ্চাতে ক্ষীণতর হয়ে মিলিয়ে গেল। পরের দিন ঘুম হতে উঠেই কুর্সি শুনল প্যাকালে চলে গেছে। ওদের বাড়িতে মরা কান্না পড়ে গেছে। শুনেই সে আবার মূর্ছিতা হয়ে পড়ল। কোথায় কি করে লাগলো হাজার চেষ্টা করেও কুর্সির বাবা মা জানতে পারল না। কুর্সি কিছু বলে না, কেবল কাঁদে এবং মূর্ছা যায়। কিন্তু সেরে উঠতে তার খুব বেশি দিন লাগলো না। মাথার আঘাত তার যত শুকাতে লাগলো ততই তার মনে হতে লাগলো যেন ওই কন্নিকের ঘা বুকে গিয়ে বেজেছে। সে রোজ দিন গণে আর ভাবে আজ সে আসবেই। তার গা ছুঁয়ে দিব্যি করল যে দুদিন আগে রাগের মাথায় সে চলেই যদি যায় তাহলেও তার ফিরতে দেরি হবে না। এই অহংকার তার আছে। আর রতর কথা, অমন বাজে আর কি জোয়ান বয়সের ছেলে মেয়েদের দেখাশোনা হলেই দুটো হয়ই আমরণ। এই মিনসেকে বুঝি সে ভালোবাসতে গেল, তারপরেই লুটিয়ে পড়ে কাঁদে, বলে ফিরে আয়, তুই ফিরে আয়। তোরই দিব্যি করে বলছি, ওর সঙ্গে দুটো ইয়ার্কি দেওয়া ছাড়া আর কোনো সম্বন্ধ নাই আমার। ওকে আমি এতটুকুও ভালোবাসি নে। আরও কত কি, ছেলে মানুষের মতো যা মুখে আসে তাই বলে যায় আর কাঁদে। কিন্তু বেশি দিন এমন করে যায় না। ফুল ফোটে, শুকায়, ঝরে পড়ে, হৃদয়ে ফোটে, শুকায়, তারপর দলিত হয় তারই পায়ে, যাকে সে কোনো দিনই চায়নি। 1 মাস 2 মাস 3 মাস যায়, প্যাকালে আর আসে না। তবে খবর পাওয়া গেছে যে সে কলকাতায় কাজ করছে, রাজমিস্ত্রিরই কাজ। 2বার টাকাও পাঠিয়েছে বাড়িতে। কুর্সি একদিন মরিয়া হয়ে প্যাকালের বড় ভাবিকে জিজ্ঞেস করল সে কখন আসবে এবং চিঠিপত্র দেয় কিনা। বড় বউ মুখ বেঁকিয়ে বলল, কে জানে কখন আসবে। কিন্তু এই খবরটা জানা গেল যে চিঠিপত্র মাঝে মাঝে দেয় বাড়িতে। কুর্সি আর শুনতেও পারল না, মাথা ঝিমঝিম করতে লাগলো। কিন্তু কিসের জন্য তার এত ক্ষোভ তা সে নিজেই বুঝে না, কেবল অসহায়ের মতো ছটফট করে মরে। চিঠি সে কেমন করে দেবে তাকে, সে তো নিজেই ভেবে উঠতে পারে না। তবুও রোজ মনে করে বুঝি তার নামে আজই চিঠি আসবে। ক্রিশ্চিয়ান মেয়ে সে, মোটামুটি লেখাপড়া জানে, একটা চিঠিও হাতে কোনো রকম লিখতে পারে। মাঝে মাঝে কাগজ পেন্সিল নিয়ে বসেও লিখতে, কিন্তু লিখলেই তার সমস্ত মুখ লজ্জায় রাঙা হয়ে ওঠে। মন যেন কেন বিষিয়ে ওঠে নিবিড় অভিমানে। লেখা কাগজ টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। মাঝে মাঝে ভাবে খুব কঠিন হয়ে থাকলে বুঝি সে না এসে পারবে না। তারপর 2 দিন 3 দিন মুখ ভার করে থাকে। রাস্তায় বেরোয়, গোলপুকুরে নাইতে যায়, মুখ ভার করেই। সেখানে 3টে বেজে যায়, কেউ আসে না। প্যাকালের ঘরের সামনে দিয়ে আসে যায়,
এখন আর কেউ ফিরেও দেখে না। মেজবউ তাকে দেখতে পেলে মুখ টিপে হাসে আর গান করে। কুর্সির শরীর মন যেন রি 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 করতে থাকে রাগে। এতদিন তার শুয়েছিল এই ভেবে যে হাজার হোক সেই তো অপরাধী, অমন করে পরপুরুষের সঙ্গে আলাপ করতে দেখলে কার না রাগ হয়। ভাবতেই জিভ কেটে লজ্জায় সে যেন মরে যায়। সেও তো পরপুরুষ, রত যেমন সেও তো তেমনই। বিয়ে তাদের হয়নি, হতেও পারে না, তবুও মন এমনই অবুঝ যে সে কেবলই কী সব অসম্ভব দাবি করে বসে তার উপর, বাইরের দিক থেকে যার উপর কোনো দাবি সে করতে পারে না। কিন্তু যত বড়ই অপরাধ সে করুক, তারই গা ছুঁয়ে তো সে দিব্যি করে বলেছিল যে তাকে না বলে সে কোথাও কখনো যাবে না। সে না হয় কিছু নাই হলো, মসজিদের দিকে মুখ করে দিব্যি করেছিল সে। এত বড় কী অপরাধ করেছে যে সে প্যাকালে মসজিদেরও অপমান করতে সাহস করে ফেলল। মন তার বেদনায় নিষ্ফল ক্রন্দনে ফেনিয়ে ফেনিয়ে ওঠে। যত মন জ্বালা করে তত বুক ব্যথা করে। সে বুঝে আর পারে না। রবিবার গির্জায় গিয়ে কাতরস্বরে প্রার্থনা করে, যিশু, তুমি আমায় খুব বড় একটা অসুখ দাও, যেন শুনেই সে ছুটে আসতে পারে। সে শুকিয়ে যেতে লাগলো দিন দিন, কিন্তু বড় কিছু অসুখও হলো না, প্যাকালে এলো না। কুর্সি এইবার যেন মরিয়া হয়ে উঠল। এইবার সে যা হোক একটা কিছু করবে। এবার সে দেখিয়ে দেবে যে খ্রিস্টান হলেও সে মানুষ। তাকে ছুঁয়ে দিব্যি করে যে সেই দিব্যির অপমান করে, তাকেও সে অপমান করতে জানে। সে ইচ্ছা করেই রত কামারের দোকানের সামনে দিয়ে একটু বেশি করে যাওয়া আসা করতে লাগলো। সেই দুর্ঘটনার পর থেকে রত কিন্তু অতিমাত্রায় কার্যের লোক হয়ে উঠেছে। এখন দিনরাত দোকানে বসে লোহা পেটে আর হাঁপড় ঠেলে। কুর্সিকে দেখলে সে যেন এতটুকু হয়ে যায়, লজ্জায় ভয়ে। কিসে এত লজ্জা, এত ভয়? ওইটুকু মেয়েকে সে খুব ভালো করে যে বোঝে তা নয়। কি যেন মস্ত বড় অপরাধের বোঝা জোর করে তার মাথাটা ধরে নিচু করে দেয়। কুর্সি তার পাশ দিয়ে হাঁটে আর অমনি সে প্রাণপণ জোরে হাঁপড় ঠেলতে থাকে, যেন সমস্ত বিশ্বটাকে সেই চালাচ্ছে। সমস্ত শক্তি দিয়ে জ্বলন্ত লোহাটাকে নেহাইয়ের উপর রেখে পিটাতে থাকে। আগুনের ফুলকিতে তার মুখ আর দেখা যায় না। সেদিন হঠাৎ কুর্সি একেবারে চোখের সামনে এসে পড়ল। সে কিন্তু হেসে উঠল, আমর ড্যাকরা, যেন চেনেই না আমায়। তোর হলো কি বলতো? রত ঘেমে উঠে ভীত চোখে দৃষ্টিতে চারদিকে চায়, তারপর আস্তে আস্তে বলে, না ভাই, আর কাজ নেই। সেদিনের কথা মনে পড়লে আমার বুক আজও দুরু দুরু করে ওঠে। শালা ডাকাত, সে আবার আসছে কখন? কুর্সি তাচ্ছিলের হাসি এসে বলে, আর সে আসছে না, এলে টের পাইয়ে দেব মজাটা এইবার। রত কিন্তু কথা খুঁজে পায় না। আমতা আমতা করে বলে, আমি ইচ্ছা করলে শালাকে সেদিন গুড়িয়ে দিতে পারতুম, শুধু তোর জন্যেই দেইনি। কুর্সি হঠাৎ উত্তেজিত হয়ে বলে, মায়েরই বলছিস? তুই তাকে মারতে পারবি এবার এলে? ওই কচার বেড়ার ধারে যেখানে সে আমায় কন্নিক ছুঁড়ে মারছিল, ওখানে ওকে মেরে শুইয়ে দিতে পারবি? উত্তেজনায় তার মুখ দিয়ে আর কথা বেরোয় না। সে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তার আন্দোলিত বুকের পানে তাকিয়ে রতর রক্ত গরম হয়ে ওঠে। সে হঠাৎ কুর্সির হাত চেপে ধরে এসে বলে, এই তোকে ছুঁয়ে বলে রাখলাম কুর্সি, ওকে যদি ওইখানে মেরে শুয়ে না দেই তবে আমি বাপের বেটা নই। একবার এলেই হলো শালা। কুর্সি ঝাঁকনি দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলে, মর হতচ্ছাড়া, বড় যে আস্পর্ধা তোর দেখছি। আমার হাত ধরি শেষে একবার মেরেই দেখিস পিঠের ওপর খ্যাংরার বাড়ি কেমন মিষ্টি লাগে। সে আর বলতে পারে না। কান্নায় তার বুক যেন ভেঙে যায়। তারপর দৌড়ে ঘরে গিয়ে ঢুকে বিছানায় উপর হয়ে পড়ে কাঁদতে থাকে। সন্ধ্যা নেমে আসে, তাদের গির্জার কালো পোশাক পরা মিস বাবাদের মতো।